যেটা বুঝেছি ও এরকমই। এবার বুবলিকে সতীন বলেই আখ্যায়িত করলেন চিত্রনায়িকা পরীমণি। তবে সেটা শরীফুল রাজ নাকি শাকিবকে কেন্দ্র করে, সেটাই এবার মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মন্তব্য রয়েছে পরীমণির প্রাক্তন স্বামী শরীফুল রাজের সাথে বুবলির একটা বিয়ের গুঞ্জন বয়ে চলেছে। অন্যদিকে জনসম্মুখে শাকিবকে জড়িয়ে ধরায় বেশ আলোচনায় রয়েছেন পরী। আর তাই প্রশ্ন হচ্ছে আসলে কে কার সতীন হতে যাচ্ছে। সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। সম্প্রতি দেয়ালের দেশ সিনেমার মধ্য দিয়ে শরীফুল রাজের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলি। কিন্তু সিনেমার অভিনয় শেষ হতে না হতেই রাজ বুবলির বিয়ের গুঞ্জনটি ঠিকই আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছে, যে বিষয়টি নিয়ে পরীমণি নিজেও মুখ খুলেছিলেন। অর্থাৎ পরীর ভাষ্যমতে রাজের সাথে বুবলির বিয়ের বিষয়টি সত্যি বলেই মনে করছেন তিনি। আর তাই দর্শকদের মধ্য থেকে এমনটাই বলা হয়েছিল যে বুবলিকে সতীনের তালিকায় যোগ করেছেন পরী। অন্যদিকে লিলি ঢাকা ফ্যাশন ডের আয়োজিত অনুষ্ঠানে পরীমণি ঘটিয়ে বসেন অনাকাঙ্ক্ষিত আরেকটি ঘটনা। অর্থাৎ জনসম্মুখে শাকিবকে বুকে জড়িয়ে আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনিও। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে দর্শকদের কিছু মন্তব্য, যেখানে বলা হচ্ছে রাজের সাথে বুবলির বিয়ের বিষয়টি থেকে পরীর সতীন হতে যাচ্ছিল বুবলি। অন্যদিকে শাকিবকে জড়িয়ে ধরায় বুবলির সতীন হওয়ার আলোচনায়ও উঠে এসেছেন পরী। তাহলে প্রশ্ন হচ্ছে আসলে কে কার সতীন হতে যাচ্ছে। শাকিব খান যেহেতু ঢালিউড ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার, আর তাই বলা হচ্ছে প্রতিটি নায়িকার ক্ষেত্রে তার জন্য আলাদা একটা আকর্ষণ থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে শাকিবের স্ত্রী হতে হবে। যদি তাই হতো তাহলে দেশের বেশিরভাগ মেয়েরাই শাকিবের স্ত্রী হয়ে যেত। অর্থাৎ ব্যক্তিত্ব বলতেও তো একটা শব্দ আছে। আর তাই বলা হচ্ছে যদি সতীন হতেই হয় তবে তা বুবলির সতীন পরী নয়, বরং বুবলি হতে যাচ্ছে পরীর সতীন। কেননা রাজের সাথে তো বুবলির একটা বিয়ের গুঞ্জন রয়েছে। তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।